বনভোজনে যেতে সবার আগ্রহ আছে এবং অনেকেই তোমরা বনভোজনে গেছো। বনভোজনটা অনেক মজার হয়। আসলে বনভোজনটা কি, সেটা হচ্ছে যে সবাই একটা নির্দিষ্ট দিনে বাসে একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে অনেক হই হুল্লোড় করা, মজা করা, বিশেষ করে বাসে অনেক বেশি মজা হয়। এরপরে ওইখানে যে খাওয়া দাওয়া করে আবার একটা নির্দিষ্ট টাইম শেষে আবার বাসায় ফিরে আসা, এটা হচ্ছে বনভোজন। তো বনভোজনে সবাই যেতে চায়। বনভোজন কোন একটা বনের ভিতরে যে কিছু ভোজন করা, মানে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসা, এটা হচ্ছে বনভোজন। তো আশা করি যে সবারই বনভোজনে যাওয়ার পছন্দ এবং প্রত্যেকেই কম বেশি বনভোজনে গেছো। কে কোথায় গেছো বনভোজনে বা বনভোজনে যাওয়ার যদি কারোর মজার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা। তো এখন যে লেকচার করাবো সেই লেকচারে বনভোজন সম্পর্কেই তো অঙ্ক করাবো এবং অঙ্কগুলো অনেক মজার এবং সহজ। যদিও লেখা দেখে মনে করতেছে এত বড় লেখা, কিন্তু অঙ্কগুলো অনেক সহজ এবং মজার। তুমি যদি একটু দেখো তাহলেই পারবা। দেখো, প্রথম অঙ্কটায় বলা আছে বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকার একটি বাস ভাড়া করা হলো। দেখো, ৫,৭০০ টাকার একটি বাস ভাড়া করা হয়েছে এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। প্রত্যেকে কিন্তু সমান ভাড়া বহন করবে। এরপরে বলা আছে ৫ জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? এখন মনে করো বলা হলো যে কে কে বনভোজনে যেতে চাও। এর মধ্যে ১০০ জন মনে করো ছিল, মনে করো ১০০ জন ছিল। এই ১০০ জন আগ্রহ প্রকাশ করলো যে আমরা বনভোজনে যাব। তো এর জন্য ৫,৭০০ টাকায় একটা বাস ভাড়া করা হলো। তো সবাই বাসায় যাওয়ার পরে বাবা মাকে বললো, এর মধ্যে ৫ জনের বাবা মা আগ্রহী হলো না, মানে ৫ জন যেতে চাইলো না। ৫ জন বললো যে না, আমরা বনভোজনে যাব না। তো ৫ জন না যাওয়ার ফলে মাথা পিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। এখন বলা আছে বাসে কতজন যাত্রী গিয়েছিল। তো এইটাই কিন্তু আমার বের করতে হবে। তো এখন বাসে আমি মনে করতে বলছি ১০০ জন, তাহলে ১০০ জনের মধ্যে ৫ জন যদি না যায় তাহলে বাসে গিয়েছিল কয়জন? ৯৫ জন। কিন্তু এখানে কিন্তু কতজন নির্দিষ্ট করে বলা নাই। প্রশ্নটা ভালো করে বুঝো। প্রশ্ন যদি বোঝা যায় সেক্ষেত্রে 80% অঙ্ক কিন্তু বোঝা হয়ে যায়। দেখো, মনে করো কয়েকজন লোক আছে, এই লোকেরা চিন্তা করলো সবাই মিলে বনভোজনে যাবে। তো বনভোজনে যাওয়ার জন্য তারা ৫,৭০০ টাকায় একটা বাস ভাড়া করলো। কিন্তু এর মধ্যে থেকে বলা হলো যে সবাই সমান ভাড়া দিবে, বাসের ভাড়া সবাই সমান দিবে। এর মধ্যে যে ব্যাপারটা হলো সেটা হলো যে ৫ জন যাত্রী আসলো না, নির্দিষ্ট বনভোজনে যাওয়ার দিনে ৫ জন যাত্রী আসলো না। এর ফলে ৩ টাকা করে মাথা পিছু ভাড়া বেড়ে গেল। এখন বনভোজনে কতজন যাত্রী গিয়েছিল সেইটা বের করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটা সহজ, একটু ভালো করে বুঝলেই পারবে। তো দেখো, আমরা লিখবো মনে করি বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী সংখ্যা ছিল X জন। অতএব একজন যাত্রীর মাথাপিছু ভাড়া সমান, দেখো এখানে কিন্তু বাস ভাড়া করা হয়েছে ৫,৭০০ টাকায়। এখন যদি মনে করো ১০০ জন যদি যাওয়ার আগ্রহ প্রকাশ করে তাহলে কত টাকা হবে? তার মানে ৫৭০০, মানে ৫,৭০০ ভাগ ১০০ হবে। এখানে দেখো তার মানে ৫৭ টাকা করে বাস ভাড়া হবে। তো দেখো এখানে কিন্তু আমার যাত্রী ধরে নিয়েছে হচ্ছে X জন। বাসে যাওয়ার জন্য, মানে বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রীর সংখ্যা ধরে নিয়েছে হচ্ছে X জন। তো এই X জন যাত্রীর মাথা পিছু ভাড়া কত হবে? টোটাল বাস ভাড়া হচ্ছে ৫,৭০০ জন, তাহলে X জন যাত্রীর মাথা পিছু ভাড়া হবে ৫,৭০০ ভাগ X। এখন যদি বলা হতো যে ১০০ জন যাত্রীর মাথা পিছু ভাড়া কত হবে, তাহলে হচ্ছে ৫,৭০০ ভাগ ১০০ হতো। মাথা পিছু ভাড়া মানে প্রত্যেকের ভাড়া, মাথা গুনে গুনে যেটা গুণা হয় সেটা হচ্ছে মাথা পিছু ধরা হয়। মানে একজনকে একটা মাথাকে একজন ধরা হয়। এখানে মাথা পিছু ভাড়া, মাথা মানে প্রত্যেক মাথা হিসেবে গণনা করা হয়। এই জন্য বলা হয় ১ জন যাত্রীর মাথা পিছু ভাড়া এত টাকা। এরপরে দেখো শর্ত দেওয়া আছে ৫ জন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী গিয়েছিল। টোটাল দেখো বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী ছিল হচ্ছে X জন, আর ৫ জন যেহেতু যায় নাই, তার মানে বাসে যাত্রী গিয়েছিল কতজন? তাহলে হবে হচ্ছে X - 5 জন। দেখো, বনভোজনে যাওয়ার জন্য
আগ্রহী ছিল কতজন, ছিল হচ্ছে এক্স জন। এখন এর মধ্যে যদি 5 জন না যায় তাহলে কত হবে, এক্স মাইনাস 5। যদি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী যদি হতো 100 জন, তাহলে 5 জন না যাওয়ায় বাসে গিয়েছিল কতজন হবে, তার মানে 100 মাইনাস 5 জন হবে। এখন বলা ছিল কিন্তু যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, তার মানে আমার বাসে যাত্রী গিয়েছিল এক্স মাইনাস 5 জন। এখন আমরা এক্স এর মান বের করে যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তো দেখো 5 জন যাত্রী না যাওয়ায় বাসে যাত্রী গিয়েছিল এক্স মাইনাস 5 জন। আর তাহলে আমরা বের করব অতএব এক্স মাইনাস 5 জন যাত্রীর মাথা পিছু ভাড়া সমান হবে হচ্ছে দেখো 5700 ভাগ হচ্ছে এক্স মাইনাস 5, এত টাকা। দেখো আমার হচ্ছে মানে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে এক্স মাইনাস 5 জন। এখন তাহলে মাথা পিছু ভাড়া কত হবে, মানে প্রত্যেকের ভাড়া কত হবে। দেখো আমার টোটাল বাসটা ভাড়া করা হয়েছিল 5700 টাকায়, তার মানে 5700 ভাগ হচ্ছে এক্স মাইনাস 5। দেখো যদি মনে করো যে টোটাল যাত্রী মনে করো যে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল 100 জন, তাহলে আমার এক্স এর মান যদি 100 হয়, তার মানে এইখানে 100 যদি আমরা এক্স এর মান বসাই তাহলে এইখানে যে মাথা পিছু ভাড়া পাবো এখানে কিন্তু বেশি পাবো, কারণ এখানে কিন্তু 5 জন গিয়েছিল না। এক্স এর মান যদি তুমি এখানে 100 বসাও তার মানে এখানে আসে 57, আর এইখানে যদি তুমি 100 বসাও সেক্ষেত্রে কিন্তু 57 বেশি আসে, কারণ মাথা পিছু বাড়বে, কারণ আমার এখানে কিন্তু যাত্রী সংখ্যা কমে গিয়েছে। সুতরাং এক্স এর মান যদি 100 হয়, তার মানে এখানে 100 যদি বসাও তাহলে এখানে যদি 100 বসাও তার মানে এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া যা পাবা এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে, তার মানে এই মাথা পিছু ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি যে এই মাথা পিছু ভাড়া বিয়োগ এই মাথা পিছু ভাড়া ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 3 লিখতে পারি। কেন 3 লিখতে পারি, কারণ দেখো এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া বৃদ্ধি পেয়েছে, তার মানে মাথা পিছু ভাড়াটা কত টাকা বৃদ্ধি পেয়েছে, পোস্টে কিন্তু বলা আছে 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল, তার মানে আমার 3 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার এই মাথা পিছু ভাড়া বিয়োগ যদি আমরা এই মাথা পিছু ভাড়া করি, মানে x জন যাত্রীর জন্য মাথা পিছু ভাড়া এইটা, আর x মাইনাস 5 জন যাত্রীর জন্য মাথা পিছু ভাড়া এইটা, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার মানে কতটা বৃদ্ধি পেয়েছে, তার মানে এই মাথা পিছু ভাড়া বিয়োগ এই মাথা পিছু ভাড়া যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমার কত টাকা বৃদ্ধি পেয়েছে, 3 টাকা। তার মানে এই টাকা বিয়োগ এই টাকা সমান হবে হচ্ছে 3 টাকা। কেন হবে, কারণ দেখো আমার কিন্তু এক্স জন যাত্রীর ক্ষেত্রে মাথা পিছু ভাড়া এত টাকা আসে, আর এক্স মাইনাস 5 এই ক্ষেত্রে কিন্তু আমার জনসংখ্যা কমছে, তাহলে আমার ভাড়া কিন্তু বাড়বে। এখানে যদি এক্স এর মান যদি 100 হয়, তার মানে এখানে 100 মাইনাস 5 মানে হচ্ছে 95। এই ক্ষেত্রে আমরা ভাগ দিচ্ছি 100 দ্বারা, আর এই ক্ষেত্রে ভাগ দিচ্ছি 95 দ্বারা, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কিন্তু বাড়বে, আর এই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কিন্তু কমবে। এখন এই বৃদ্ধিটা কত হবে, তাহলে আমরা এইটার থেকে এই মাথা পিছু ভাড়ার থেকে এই টাকার থেকে এই টাকা যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে হচ্ছে 3 টাকা। তাহলে প্রশ্ন মতে লিখবো এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 3 টাকা। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স এর যে মান পাবো সেটা হচ্ছে বাসে বনভোজনের জন্য যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী সংখ্যা যতজন ছিল সেটা আসবে। এবার এক্স এর মান এখানে বসাই দিলে কতজন বাসে যাত্রী গিয়েছিল আমরা সেটা পেয়ে যাব। তো আমরা এখানে এক্স এর মান বের করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এইটাতেও আছে 5700, এটাতেও আছে 5700, তাহলে আমরা 5700 যদি কমন নেই, কমন নিলে হবে 1/x মাইনাস 5, আর এখানে মাইনাস 1/x হবে ইকুয়াল টু 3 হবে। এখন দেখো আমরা এই 5700 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা এইটা আর এইটা এই দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য লসাগু করব। লসাগু হবে হচ্ছে x ইন্টু x মাইনাস 5। এবার দেখো x মাইনাস 5 আর x মাইনাস 5 কাটা, x আর 1 গুণ করলে হবে হচ্ছে x, এরপরে এখানে কিন্তু মাইনাস আছে। এবার দেখো x আর x কাটা থাকে হচ্ছে x মাইনাস 5, x মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে x মাইনাস 5 হবে, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস x হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 5 হবে, ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3/5700। দেখো 5700 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, আর এই দুইটারে আমরা লসাগু করছি। এখন দেখো আমার এই x আর এই x কাটা যায়, কেটে গেলে যেটা পাবো সেটা আমরা লিখবো, বা আমরা পাবো 5 ভাগ এই ব্র্যাকেট যদি তুলে দিই x আর x গুণ করলে হবে x স্কয়ার, আর x আর মাইনাস 5 গুণ করলে হবে মাইনাস 5x, ইকুয়াল টু যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে হবে 1/5
1900 হবে। আমরা যদি 3 দিয়ে কাটি, দেখো 3 আর 3 কাটা যাবে, আর এখানে যদি 3 দিয়ে ভাগ দিই, এটাকে 3 দিয়ে ভাগ দিই, তাহলে হয় 1900। কাটাকাটির অপর নাম মনে রাখবা হচ্ছে ভাগ করা, এটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা আর গুণন করব, যদি আমরা আর গুণন করি তাহলে কি পাই দেখো, এটার সাথে 1 গুণ হবে, গুণ করলে হবে হচ্ছে x² মাইনাস 5x ইকুয়াল টু 5-এর সাথে যদি আমরা 1900 গুণ করি, গুণ করলে হবে হচ্ছে 9500 হবে। এখন সবগুলোকে আমরা পক্ষান্তর করব, তার মানে x² মাইনাস 5x এরপরে হচ্ছে মাইনাস 9500 ইকুয়াল টু 0। এটা প্লাস ছিল, পক্ষান্তর করলে মাইনাস হবে। এখন আমরা এটারে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। তো যদি মিডিল টার্ম করি তাহলে আমরা লিখতে পারি x² প্লাস আমরা লিখতে পারি হচ্ছে 95x মাইনাস 100x মাইনাস 9500 ইকুয়াল টু 0। দেখো 95x মাইনাস 100x সমান হবে হচ্ছে মাইনাস 5x, এবং এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, বা এখানে আমরা কমন নেব x, যদি x কমন নেই তাহলে হবে x প্লাস 95, আর এখানে যদি আমরা মাইনাস 100 কমন নিই তাহলে হবে x প্লাস 95 ইকুয়াল টু 0। এবার দেখো এইটা এবং এইটাতে আমার কমন কি, কমন হচ্ছে x প্লাস 95 কমন, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 95 যদি কমন নেই তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 100 ইকুয়াল টু 0। দেখো এবার আমরা লিখতে পারি x প্লাস 95 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 95 ইকুয়াল টু 0। তাহলে লিখবো হয় x প্লাস 95 ইকুয়াল টু 0, অতএব এখানে x ইকুয়াল টু পাই মাইনাস 95। দেখো x এর মান আমরা পেয়েছি মাইনাস 95, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই লিখবো যা গ্রহণযোগ্য নয়। তোমরা কারণটাও লিখে দিবা যে যা গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। কারণ x এর মান হচ্ছে মাইনাস 95 এসেছে, যাত্রী সংখ্যা কখনোই ঋণাত্মক হয় না। এবার লিখবো অথবা x মাইনাস 100 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 100। দেখো আমার x ছিল হচ্ছে যে বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রীর সংখ্যা x ছিল, তার মানে টোটাল আগ্রহী ছিল হচ্ছে 100 জন, এর মধ্যে যায়নি কয়জন? 5 জন, তার মানে বাসে গিয়েছিল কতজন? 95 জন। তাহলে লিখবো যে বাসে যাত্রী গিয়েছিল সমান, দেখো এখানে বাসে যাত্রী গিয়েছিল কত? x মাইনাস 5 জন ছিল, x মাইনাস 5 জন ছিল, তার মানে এখানে আমরা x এর মানটা বসাই দিব, আর তার মানে হবে হচ্ছে 100 মাইনাস 5 এত জন সমান হচ্ছে 95 জন। তার মানে বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে 95 জন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা অনেক মজার, তুমি যদি একটু ভালো করে বুঝো তাহলেই পারবে। দেখো এখানে অঙ্কটাই বলা আছে বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো। তো শর্ত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দেবে, কেউ যে কম দিবে বেশি দিবে তা না। এরপরে বলা আছে যে 5 জন যাত্রী না যাওয়ায় প্রত্যেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 3 টাকা করে বেড়ে গেল। এখন বলা আছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, তো আমরা মনে করে নিব যে বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী ছিল হচ্ছে x জন, তাহলে x জন যাত্রীর মাথাপিছু ভাড়া, মাথাপিছু বলতে একজনের ভাড়া কত হবে? তাহলে দেখো টোটাল বাস ভাড়া করা হয়েছিল 5700 টাকায়, তাহলে হবে 5700 ভাগ x এত টাকা। এরপরে দেখো 5 জন যাত্রী যদি না যায় সেক্ষেত্রে বাসে গিয়েছিল কতজন? তাহলে তার মানে হবে x মাইনাস 5 জন। তাহলে x মাইনাস 5 জন যাত্রীর মাথাপিছু ভাড়া কত হবে? মাথাপিছু ভাড়া কত হবে? তার মানে টোটাল বাস ভাড়া করা হয়েছে 5700 টাকায়, তার মানে 5700 ভাগ x মাইনাস 5। এখন প্রশ্নে বলা আছে যে 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 জন বেড়ে গেল। তার মানে দেখো আমার এই ক্ষেত্রে ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে ভাড়া কিন্তু কম। তার মানে এইটার থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত টাকা বৃদ্ধি পেল সেটা পাবো। তার মানে প্রশ্ন মতে লিখবো এই টাকা বিয়োগ এই টাকা ইকুয়াল টু আমরা 3 লিখবো। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x সমান পাবো হচ্ছে 100 জন। তার মানে বাসে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা ছিল হচ্ছে 100 জন। এখন বাসে গিয়ে
গিয়েছিল কতজন, তার মানে বাসে গিয়েছিল হচ্ছে 100 - 5 সমান 95 জন বাসে গিয়েছিল। এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো। আগের অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই রকমের, বনভোজন সম্পর্কে। দেখো বলা আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায়, দেখো এখানে ভাড়া করেছে হচ্ছে 2400 টাকায় ভাড়া করা হলো, এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দিবে। এখন বলা আছে 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। এখন বলা আছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল। আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় একই রকমের। দেখো বলা হলো যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। যদিও এখন বাস 2400 টাকায় ভাড়া পাওয়া যায় না, এখন বাসের ভাড়া অনেক বেশি, 10,000 বা 15,000 বা 20,000 টাকাও নেয় অনেক ক্ষেত্রে। তো এখানে দেখো যেহেতু এই অঙ্কে 2400 বলা আছে, তাই 2400 টাকায় ধরতে হবে। এটা অনেক আগের অঙ্ক, অনেক আগে কম ভাড়া ছিল, এখন ভাড়া তো অনেক বৃদ্ধি পেয়েছে। দেখো বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দিবে। তো এর মধ্যে 10 জন যাত্রী হচ্ছে অনুপস্থিত থাকলো। 10 জন অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা করে বৃদ্ধি পেল। এখন বলা হলো যে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল। আগের অঙ্কটা যদি তুমি পারো তাহলে এই অঙ্কটাও পারবে। তো আমরা প্রথমে লিখব, মনে করি বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী ছিল হচ্ছে x জন। অতএব x জন যাত্রীর মাথাপিছু ভাড়া, তাহলে দেখো মাথাপিছু ভাড়া কত হবে। এখানে বাস ভাড়া করা হয়েছে হচ্ছে 2400 টাকায়। মাথাপিছু মানে একজন, এক মাথা গোনা হয়, এই জন্য মাথাপিছু বলা হয়। তো একটা মাথাকে এক মানে এক ধরা হয়, তার মানে একজনকে এক ধরা হয়। দেখো একজন যাত্রীর মাথাপিছু ভাড়া কত হবে। এখন দেখো আমার বাস ভাড়া করা হয়েছে কত টাকায়, টোটাল হচ্ছে 2400 টাকায়। তাহলে একজন যাত্রীর মাথাপিছু ভাড়া হবে 2400 ভাগ x টাকা। 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় বাসে যাত্রী গিয়েছিল x - 10 জন। দেখো 10 জন অনুপস্থিত ছিল, তাহলে কতজন গিয়েছিল। দেখো আমরা আগ্রহ প্রকাশ করেছিল হচ্ছে x জন, মানে যাবে বলে কথা বলছিল হচ্ছে x জন, কিন্তু 10 জন যায়নি, তার মানে হবে কি x - 10 জন। তাহলে লিখবো অতএব x - 10 জন যাত্রীর মাথাপিছু ভাড়া সমান হবে 2400 ভাগ x - 10। দেখো 2400 ভাগ x - 10 কেন হবে, কারণ এখানে বাসটা ভাড়া করা হয়েছে 2400 টাকায়, আর যদি যাত্রী গিয়ে যদি যায় হচ্ছে x - 10 জন, তার মানে আমার x - 10 জন যাত্রীর মাথাপিছু ভাড়া হবে, দেখো আমার বাস ভাড়া হচ্ছে 2400 টাকায়, তার মানে 2400 ভাগ যতজন তত দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে যে মাথাপিছু ভাড়া, মানে একজনের জন্য ভাড়া কত আমরা সেটা পাবো। এখন যদি x এর মান মনে করো যে 100 হয়, তাহলে x এর মান 100 আর 2400 ভাগ 100 সমান হবে হচ্ছে 24 টাকা, মানে মাথাপিছু ভাড়া হবে 24 টাকা। তার মানে x এর মান যদি এখানে 100 হয়, তার মানে 100 - 10 সমান হবে হচ্ছে 90। তার মানে এই ক্ষেত্রে কিন্তু মাথাপিছু ভাড়া বেড়ে গেছে, আর এই ক্ষেত্রে মাথাপিছু ভাড়া কিন্তু কম, কারণ এই ক্ষেত্রে যাত্রী সংখ্যা ছিল x আর এই ক্ষেত্রে যাত্রী সংখ্যা হচ্ছে x - 10। মনে করো যে x এর মান যদি 100 হয়, তার মানে 100 দিয়ে ভাগ করলে যা হবে এখানে হবে হচ্ছে কম আর এখানে হবে হচ্ছে বেশি, তার মানে মাথাপিছু ভাড়া কিন্তু বেড়ে গেছে। এখানে কিন্তু প্রশ্নে বলা আছে 8 টাকা বৃদ্ধি পেল, মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল, তার মানে আমার এই ভাড়া মানে এত টাকা বিয়োগ এত টাকা সমান হবে হচ্ছে 8 হবে। কেন 8 হবে, কারণ দেখো আমরা বৃদ্ধি পেল কত টাকা, সেটা হচ্ছে 8 টাকা, তার মানে আমরা যদি এইটার থেকে এটা বাদ দিই, বাদ দিলে আমার কিন্তু কত টাকা বৃদ্ধি পেল আমরা সেটা পাবো। কারণ এই ক্ষেত্রে দেখো আমার x জন যাত্রীর মাথাপিছু ভাড়া এত টাকা আর x - 10 জন যাত্রীর মাথাপিছু ভাড়া এত টাকা। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে, কারণ 10 জন যায়নি, যেহেতু 10 জন যায়নি তার মানে মাথাপিছু ভাড়া বৃদ্ধি পাবে। তার মানে আমরা এই মাথাপিছু ভাড়ার থেকে এই মাথাপিছু ভাড়া যদি বাদ দিই, তাহলে যত টাকা বৃদ্ধি পেয়েছে তাই পাবো। তার মানে প্রশ্ন মতে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 8, বা আমরা দেখো এইটা এবং এইটাতে কমন নিতে পারি হচ্ছে 2400। যদি আমরা 2400 কমন নেই তাহলে পাবো হচ্ছে 1 ভাগ x - 10 আর মাইনাস এই ক্ষেত্রে যদি 2400 কমন নেই তাহলে আমরা পাবো 1 ভাগ x আর ইকুয়াল টু হচ্ছে 8।
দেখো 2400 এটার সাথে গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে হবে হচ্ছে 8 ভাগ হচ্ছে 2400। দেখো এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এখন একই সাথে আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করব, এই জন্য আমরা লসাগু করব। দেখো লসাগু হবে হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 10, আমার লসাগু হবে, দেখো x ইন্টু এক্স মাইনাস 10 লসাগু হবে, তার মানে এক্স মাইনাস 10 আর এক্স মাইনাস 10 কাটা যাবে, এক্স আর 1 গুণ করলে হবে হচ্ছে এক্স, এরপরে দেখো এই মাইনাস, এবার দেখো এই এক্স আর এ এক্স কাটা যাবে, এবার এক্স মাইনাস 10 এই 1 এর সাথে গুণ হবে, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হবে হচ্ছে 10। এখন দেখো এই x প্লাস আর ax মাইনাস কাটা যাবে, আমরা যেটা পাবো সেটা লিখবো, বা আমরা পাবো হচ্ছে 10 ভাগ x আর x গুণ করলে হবে হচ্ছে x স্কোয়ার মাইনাস x আর 10 গুণ করলে হবে হচ্ছে 10x ইকুয়াল টু, দেখো আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 1/300 হবে, তার মানে 1/300 লিখছি। এখন আমরা আর গুণন করব, যদি আর গুণন করি তাহলে কি পাই, দেখো এইটার সাথে 1 গুণ করলে এইটাই হবে, তার মানে আমরা লিখবো x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 300 আর 10 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 3000 হবে। এবার আমরা 3000কে পক্ষান্তর করে নিয়ে আসবো, 3000 ছিল হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 3000, তারপরে মাইনাস 3000 ইকুয়াল টু 0, এটা প্লাস ছিল, পক্ষান্তর করলে মাইনাস হবে। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব, তো মিডিল টার্ম করার জন্য আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 60x আর এই মাইনাস 3000 ইকুয়াল টু 0। দেখো 50x মাইনাস 60x সমান হবে হচ্ছে মাইনাস 10x, এবং এই দুইটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তুমি যদি দেখো এইটার থেকে এটা মাইনাস করো, এইটা হবে, আর এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। আমরা এই দুইটার থেকে x কমন নেব, আর এই দুইটার থেকে আমরা কমন নেব হচ্ছে মাইনাস 60 কমন নেব। যদি আমরা x কমন নেই তাহলে হবে হচ্ছে x প্লাস 50 হবে, আর এখানে যদি মাইনাস 60 কমন নিই তাহলে হবে হচ্ছে x প্লাস 50 হবে। আমরা কমন নিয়েছি, এবার দেখো এইটা এবং এইটা, এই দুইটাতে কমন হচ্ছে আমার x প্লাস 50, তাহলে আমরা লিখবো x প্লাস 50 যদি কমন নেই, তার মানে থাকবে হচ্ছে x মাইনাস 60 থাকবে, এইটা ইকুয়াল টু 0। দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু 0 পেয়েছি, তার মানে হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, তাহলে লিখবো হয় x প্লাস 50 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু মাইনাস 50। দেখো x হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী সংখ্যা হচ্ছে x ধরেছিলাম, তো x এর মান এসেছে হচ্ছে মাইনাস 50। দেখো যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং আমার বলবো যা গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা x মাইনাস 60 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 60। তার মানে বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী ছিল হচ্ছে 60 জন। এখন প্রশ্নে বলা আছে বাসে কতজন যাত্রী গিয়েছিল, দেখো 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় বাসে যাত্রী গিয়েছিল x মাইনাস 10 জন, তার মানে আমরা এখানে x এর মান বসাই দিব, যেহেতু আমরা x এর মান পেয়ে গেছি তাহলে আমরা লিখবো যে অতএব বাসে যাত্রী গিয়েছিল, দেখো বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে x মাইনাস 10 জন, তাহলে x এর মান হচ্ছে 60, তাহলে আমরা লিখবো 60 মাইনাস 10 জন সমান হচ্ছে 50 জন, তার মানে বাসে যাত্রী গিয়েছিল কিন্তু 50 জন। এখন বলা আছে প্রত্যেকে কত টাকা করে ভাড়া দিয়েছিল, তাহলে দেখো এখানে কিন্তু 10 জন যায় নাই, তাহলে x মাইনাস 10 জন যাত্রীর জন্য মাথা পিছু ভাড়া কিন্তু এত টাকা, তার মানে আমরা এখানে x এর মান আমরা বসাই দিব, তাহলে লিখবো প্রত্যেকে ভাড়া দিয়েছিল, আমরা এখানে x এর মান 60 বসাই দিব, তার মানে হবে হচ্ছে 2400 ভাগ হচ্ছে x এর মান 60 বসাবো, তার মানে 60 মাইনাস হচ্ছে 10, আমরা এখানে x এর মান 60 বসাবো, যেহেতু 10 জন গিয়েছিল না, তাহলে x মাইনাস 10 জন যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে এইটা, তো আমরা এখানে x এর মান আমরা 60 বসাই দিয়েছি, বসাই দিলে আমরা পাবো হচ্ছে 2400
ভাগ হচ্ছে 50, আর যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 48 টাকা। তার মানে প্রত্যেকে মাথা পিছু ভাড়া দিয়েছিল হচ্ছে 48 টাকা। 10 জন গিয়েছিল না, তাই 48 টাকা দিয়েছে। যদি 10 জন যদি যেত সেক্ষেত্রে আরো কম টাকা ভাড়া দেওয়া লাগতো। তাহলে লিখবো অতএব নিম্নেও বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে 50 জন এবং প্রত্যেকে ভাড়া দিয়েছিল 48 টাকা। দেখো অঙ্কটা সহজ, তুমি যদি একটু নিজে বুঝো তাহলেই পারবে। দেখো বলা ছিল যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হয়েছিল এবং শর্ত ছিল যে প্রত্যেকে সমান ভাড়া দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে 10 জন যাত্রী অনুপস্থিত থাকায়, মানে 10 জন যাত্রী যায় নাই, অনুপস্থিত থাকায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং মাথাপিছু ভাড়া কত টাকা পড়েছিল সেইটা বের করতে হবে। তো আমরা ধরে নিলাম যে আগ্রহী যাত্রীর সংখ্যা ছিল হচ্ছে x জন। তাহলে x জন যাত্রীর মাথাপিছু ভাড়া কত হবে? দেখো বাস ভাড়া করা হয়েছে 2400 টাকায়, তার মানে 2400 ভাগ x এত টাকা। এবার 10 জন যদি অনুপস্থিত থাকে তাহলে বনভোজনে গিয়েছিল কতজন? গিয়েছিল হচ্ছে x মাইনাস 10 জন। তাহলে x মাইনাস 10 জনের জন্য মাথাপিছু ভাড়া কত হবে? 2400 ভাগ x মাইনাস 10 টাকা। দেখো এই ক্ষেত্রে যেটা মাথাপিছু ভাড়া আর এই ক্ষেত্রে যেটা মাথাপিছু ভাড়া, এখানে কম আসবে আর এখানে কিন্তু বেশি আসবে, কারণ 10 জন কিন্তু এখানে কম গিয়েছিল। তার মানে বেশিটা কত আসবে? তার মানে এইটা বিয়োগ এইটা করলে কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা পাওয়া যাবে। তার মানে এই টাকা বিয়োগ এই টাকা ইকুয়াল টু আমরা 8 লিখবো। দেখো 8 বলা আছে 8 টাকা বৃদ্ধি পেল। এখানে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু 60 আসবে। মানে বাসে যাওয়ার জন্য আগ্রহী ছিল হচ্ছে 60 জন, কিন্তু এর ভিতর তো 10 জন যায় নাই। তার মানে প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে বাসে কতজন গিয়েছিল। তার মানে বাসে গিয়েছিল হচ্ছে দেখো বাসে গিয়েছিল হচ্ছে x মাইনাস 10 জন, x এর মান 60, তার মানে 60 মাইনাস 10 জন, তার মানে 50 জন বাসে গিয়েছিল। এবং মাথা পিছু ভাড়া কত পড়েছিল? তাহলে মাথা পিছু ভাড়ার ক্ষেত্রে আমরা এখানে এই x এর মান বসাই দেব। বসাই দিলে মাথা পিছু ভাড়া দিয়েছিল হচ্ছে 48 টাকা। তার মানে নিম্নেও বাসে যাত্রী গিয়েছিল হচ্ছে 50 জন এবং প্রত্যেকে ভাড়া দিয়েছিল 48 টাকা। দেখো অঙ্কটা সহজ, মজার। তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এরপরে দেখো এই অঙ্কটা, এই দুইটা অঙ্ক তুমি যদি পারো তাহলে দেখবা যে এই অঙ্কটাও তোমার কাছে সহজ। দেখো এই অঙ্কটায় কি বলা আছে? বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোন সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন। দেখো এখানে 45,000 টাকার বাজেট করলেন। সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্য সমান চাঁদা দিবেন, প্রত্যেক সদস্য সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। দেখো এখানে 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিল? আগের অঙ্ক দুইটার মতোই। দেখো বলা আছে যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোনো একটা সমিতির সদস্যরা টোটাল বাজেট ধরলেন হচ্ছে 45,000 টাকা এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্য হচ্ছে সমান হচ্ছে চাঁদা দিবেন, আগের অঙ্কটার মতোই। কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু 15 টাকা বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিল? আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা ধরে নিব যে মনে করি সমিতিতে x জন সদস্য ছিল, তাহলে x জন সদস্যের প্রত্যেকের চাঁদা দেয় হচ্ছে কত হবে? তাহলে দেখো টোটাল টাকা হচ্ছে 45,000, তার মানে 45,000 ভাগ হবে হচ্ছে x। এখানে 5 জন চাঁদা দিতে অসম্মতি জানিয়েছে, তার মানে চাঁদা যদি 5 জন অসম্মতি জানায় সেক্ষেত্রে কতজন চাঁদা দিয়েছিল? তার মানে হবে হচ্ছে x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 এর ক্ষেত্রে x মাইনাস 5 জন এর ক্ষেত্রে মানে প্রত্যেকের কত টাকা চাঁদা দিতে হয়েছিল? তার মানে হবে হচ্ছে 45,000 ভাগ হচ্ছে x মাইনাস 5। এবার দেখো আমরা পেয়েছি প্রত্যেকে যদি চাঁদা দিত সেক্ষেত্রে আমরা পেতাম হচ্ছে মানে প্রত্যেকের চাঁদার পরিমাণ হতো এত টাকা, কিন্তু এখানে 5 জন দেয় নাই, সেক্ষেত্রে চাঁদার পরিমাণ হচ্ছে এত টাকা। এই ক্ষেত্রে চাঁদা যা আসবে এই ক্ষেত্রে চাঁদা কিন্তু বেশি আসবে। বেশিটা আমরা কিভাবে পাবো? প্রশ্নমতে এইটা মাইনাস এইটা
ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে, দেখো এখানে 15 টাকা চাঁদা বৃদ্ধি পেয়েছে, তার মানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু আমরা 15 লিখবো। লিখে ক্যালকুলেশন করে আমরা এক্স এর যে মান পাবো সেটা হচ্ছে সমিতির সদস্য সংখ্যা। এইখানে কিন্তু সমিতির টোটাল সদস্য সংখ্যা কত সেটা বের করতে বলছে। এখানে লিখবো প্রশ্ন মতে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 15, লিখে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান পাবা তাই হবে ওই সমিতির সদস্য সংখ্যা। আশা করি তুমি যদি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। আমি 2টা অঙ্ক করে দিয়েছি, আর এই অঙ্কটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।